রমজানের শেষ রাতে যারা রোজা রাখবে 30 দিন কমপ্লিট, 1 মাস, রমজানের শেষ রাত আল্লাহ তাআলা সকল রোজাদারের গোটা জিন্দেগির গুনাহ মাফ করে এইমাত্র যেই বাচ্চা জন্ম নিয়েছে মাসুম, এভাবে মাসুম বেগুনা বানাইয়া দেন। যদি ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি, রমজানের রোজা রাখতে পারি, আল্লাহ বলেছেন যারা রমজানের রোজা রাখবে তাদেরকে তিনি পুরস্কার দিবেন 5টা কমপক্ষে। কয়টা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت أمتي 5 خصال في رمضان। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে এমন 5টি জিনিস দেওয়া হয় যা পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন। লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। 1 নাম্বার, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে জান্নাতের মিশকে আম্বরের চাইতে আরো বেশি দামি, আরো বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ হলো আপনার মুখের ভিতরে মুখ দাঁত ব্রাশ করেন নাই, দাঁতের মধ্যে ময়লা লেগে আছে, খাবার লেগে আছে, এই জন্য যে মুখে দুর্গন্ধ হয় এটা নয়, বরং পেট খালি থাকবার কারণে, পেটের ভিতর থেকে খালি পেট হওয়ার কারণে যে ঘ্রাণ তৈরি হয় বা গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে রোজা রাখবার কারণে, পেট খালি থাকবার কারণে পেট দিয়া মুখে যে ঘ্রাণ আসে, আল্লাহর কাছে এটা মিশকে আম্বরের চাইতে আরো দাম। পড়েন সুবহানাল্লাহ। কারো মুখের ঘ্রাণ যদি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে দামি হয়ে যায়, আল্লাহ পাক এই মুখকে জাহান্নামে দিবেন না। আর মুখকে যদি জাহান্নামে না দেন, তাইলে কি মুখ কেটে জান্নাতে দিবেন, বাকিগুলা জাহান্নামে দিবেন? এর অর্থ হলো আল্লাহ এই মুখের ঘ্রাণের উসিলায় পুরা বডিটাকে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। 2 নম্বর হলো রোজাদারের জন্য সমুদ্রের মাছ ইফতার পর্যন্ত আল্লাহর কাছে নাজাতের দোয়া করে। যিনি রোজা রাখবেন, এই রোজাদারের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তিনি ইফতার না করবেন, রোজা থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর সমুদ্রের নিরীহ প্রাণী মাছ আল্লাহর কাছে যখন রোজাদারের জন্য দোয়া করে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাইয়া দেন না, বরং কবুল করে রোজাদারকে সাথে সাথে কমপ্লিট মাফির ঘোষণা দিয়ে দেন। 3 নম্বর হলো নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেন, 3 নম্বর হলো রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে আল্লাহ সাজিয়ে থাকেন। যিনি রোজা রাখবেন, আল্লাহ তার জন্য 8টা জান্নাতকে তার জন্য সাজিয়ে রাখেন। তারপর আল্লাহ বেহেশতকে বলেন, তোমাকে সাজিয়ে দিলাম, তোমার ভিতরে তোমার মেহমান, তোমার মালিকেরা, আমার নেককার বান্দাগণ শীঘ্রই দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে, দুনিয়ার দুঃখ কষ্ট বাদ দিয়ে তারা এখন রোজা রাখা শুরু করে দিয়েছে। কষ্ট করে, মেহনত করে,
খাবার থাকবার পরেও, দামি দামি খাবার আছে, সব থাকবার পরেও আমার বান্দা না খেয়ে কষ্ট করে যখন রোজা রাখা শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে দিলাম। 8টা জান্নাত খুলে ডিজাইন করে সাজিয়ে দিলাম। অতি তাড়াতাড়ি আমার জান্নাতে আমার বান্দা প্রবেশ করবে। 4 নম্বর, ওয়াতুসফাদু ফীহি মারদাতুশ শায়াতিন। 4 নম্বর হলো আল্লাহর বান্দা যেন নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারে, রোজার ভিতরে যেন কেউ ধোঁকা দিতে না পারে, জিকিরে, তাসবিহে, তারাবিহে, আল্লাহর ইবাদতে কেউ যেন ধোঁকা দিতে না পারে। এই জন্য আল্লাহ রমজান মাসে উচ্ছৃঙ্খল শয়তানকে শিকল দিয়া বেঁধে রাখেন। সুবহানাল্লাহ বলেন না? ফলে শয়তান তাকে গুনাহ করাতে পারে না। আপনারা বলবেন রমজানে তো আরো বেশি গুনাহ করে। আগে মারামারি করতো না, রমজানে মারামারি করে। আগে 2 নম্বরই করতো না ব্যবসায়, রমজানে আরো বেশি করে। আগে ঘি দিয়া জিলাপি বানাইতো, রমজান আসার পর চিনির রস দিয়ে বানায়, 2 নম্বর এটা বাড়াইয়া দিচ্ছে। তো আপনি বলবেন শয়তান রে বাজার পরে এগুলো করলো কেন? এই যে আমাদের ভিতরে যার একটা শয়তান আছে, নফস, নাম কি? নফস। এই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। বাহিরের শয়তান তো বন্ধ, ভিতরেরটা তো বন্ধ না। এই ভিতরের নফস শয়তানটাকে যদি হেফাজত করতে হয়, তার থেকে নিজেকে বাঁচাতে হয়, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে দুরূদ পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বর পুরস্কার, যারা জান্নাতি বান্দা হবে তাদের 5 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলি। কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর? ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাদা আমালা। 5 নম্বর পুরস্কার হলো রমজানের শেষ রাতে যারা রোজা রাখবে 30 দিন কমপ্লিট, 1 মাস, রমজানের শেষ রাত আল্লাহ তাআলা সকল রোজাদারের গোটা জিন্দেগির গুনাহ মাফ করে এইমাত্র যেই বাচ্চা জন্ম নিয়েছে মাসুম, এভাবে মাসুম বেগুনা বানাইয়া দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর? এ রাত কি লাইলাতুল কদর? নবীজি বললেন না, লাইলাতুল কদর তো 21 তারিখ হইতে পারে, 23 তারিখ হইতে পারে, 25 তারিখ হইতে পারে। নবীজি বললেন না, এটা হলো শেষ রাত। কোন রাত? 29 অথবা 30, শেষ রাত। আল্লাহ বুঝাতে চাইলেন ওই রাত একজন কর্মচারী পুরা মাস কাজ করার পরে মাসের শেষ দিন যেভাবে বেতন পায়, ঠিক আমার বান্দা যখন পুরা মাস রোজা রাখবে তখন শেষ রাত যেদিন আসবে আমিও তাকে পুরা মাসে যা করেছে তা বাড়াইয়া 7 গুণ না 70,000 গুণ বাড়াইয়া, 1000 মাসের ইবাদত বাড়াইয়া আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে আরো 100 বছর পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেই। এই রাতে আমরা তাকি মার্কেটে, এই রাতে আমরা তাকি আড্ডা মারতে, এই রাতে আমরা তাকি সেলুনে শেভ করতে। কথা বলেন না কেন? যে রাত্রে আল্লাহ সবাইরে মাফ করবেন আপনি গেছেন দাড়ি কাটতে, যে রাত্রে আল্লাহ সবাইরে মাফ করবেন ওই রাত্রে গেছেন আপনি নামাজ ফালাইয়া ইবাদত ফালাইয়া প্যান্ট শার্ট কিনতে, মহিলাদেরকে ঠেলাইয়া মার্কেটে গিয়া দেখবেন পুরুষের চাইতে মহিলা বেশি। কথা বলেন না কেন? আল্লাহ বলেন এটা কেমন গোলাম, যেদিন আমি পুরস্কার দিব এদিন হে নাই। এজন্যে আল্লাহ খুব সুন্দর করে বুঝাতে চাইলেন, বান্দা তুমি মনে করতে পারো লাইলাতুল কদর তো আমি পেয়ে গেলাম 27 তারিখ, পেয়ে গেলাম 25 তারিখ, পেয়ে গেলাম 23 তারিখ, পেয়ে গেলাম 21 তারিখ, পেয়ে গেলাম 29 তারিখ। আল্লাহ বলছেন না, ওটা শেষ রাত।
এখন 30 হতে পারে, 29 হতে পারে, শেষ রাত। আল্লাহ বলছেন রোজাদারের 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, শেষ রাত্রে। সাহাবায়ে কেরাম বলছেন কি ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদর? নবীজি বলেন কালা লা, এটা লাইলাতুল কদর না, এটা রমজানের শেষ রাত। আমার বান্দা সারা মাস রোজা রাখবে আর শেষ রাতে কমপ্লিট মাফ করে 1000 মাস 100 বছরের সওয়াব তার আমলনামায় দিয়া জান্নাতের ফয়সালা করে, জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়া আমি আল্লাহ তাকে মাফ করে দেই। তাইলে কয়টা পুরস্কার বললাম? মনে থাকবে তো? 1 নাম্বার, রোজাদারের মুখের গ্রাণ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে দামি। 2 নাম্বার, রোজাদারের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। 3 নাম্বার বলেছি রোজাদারের জন্য বেহেশতকে, জান্নাতকে আল্লাহ সাজিয়ে রাখেন। 4 নাম্বার বলেছি রোজাদারকে ডিস্টার্ব না করার জন্য আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। 5 নাম্বার বলেছি রোজাদারকে আল্লাহ মাসের শেষ দিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ বুঝাতে চাইলেন কোন দামি মেহমান আসলে আপনার বাড়িতে নতুন, আপনি ঘর গুছান, ঘর সাজান, সুন্দর করে ঘর মুছে পরিষ্কার করেন না? করেন না? করেন না? ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন আমার জান্নাতি বান্দা রমজানের রোজা রেখে মেহমান হয়ে আসবে, তার জন্য জান্নাতকে সাজালেন। এবং আল্লাহ বলেন যেদিন তার রোজা কবুল ওই দিন থেকে জান্নাতে তার জন্য খাবার তৈরি করা হয়। সুবহানাল্লাহ। ইসলামিক ওয়াজ বাংলা।